যদি রাত পুরানে শোয়া যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাত পথে আমার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তির গান
মারে আমি তো আবার ছোট কিছু ভাবছি না রে মা। আমি যে ভাবছি শুধু তোদের জন্য। আমাদের জন্য তোমাকে ভাবতে হবে না, ভগবান আমাদের যেভাবে রাখবে। মার আমার ঘরে বসে বসে ঠাকুরকে প্রণাম করলে চলবে না, বেরিয়ে কোনো কাজ কাম দেখতে হবে তোমাদের, না হলে যে আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। মরার পথে যখন পা দিয়েছিলি না তখন যে মরতে হবে। শোনো, চলো আমরা সবাই মিলে একসাথে খাবো, রান্না করেছি। রান্না করেছো লীলা, তুমি রান্না করেছো, কিন্তু তুমি চাউল ফেলে কোথায়? জানো, আমি সকালে রানীমার বাড়িতে গিয়েছিলাম। রানীমা আমাকে বললো, মা ওরে লীলাবতী, তোর মুখখানা একেবারে শুকিয়ে গেছে। লীলাবতী, তুমি কি সারাদিন কিচ্ছু খাওনি? জানো আমি কি বললাম? কি বললে আমি লীলা? বললাম, রানীমা আমরা সারাদিন ধরে সবাই যে উপোস আছি রানীমা। আর আমাকে চাল আর ডাল দিয়ে বললো, লীলাবতী যাও সবাই মিলে রান্না করে একসাথে বসে খাবে। ওগো ভগবান, আজ তুমি আমাদের দিকে মুখ তুলে চাই। বাবা, তুমি মাকে নিয়ে খাবার করে যাও, আমি আসছি। মানো, যাও। তোর মা যখন রেখেছি, যখন আমরা তিনজনে বসে পেট ভরে খাবো রে মা। তুমি যাও, আমি একটু পরে আসছি। যাও মা। তুই কিন্তু তাড়াতাড়ি আসিস না, যাও। আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করবো মা, অপেক্ষা করবো, অপেক্ষা করবো মা। তুমি গরিবের প্রতি সহায় থেকো, তাদেরকে তুমি দেখে হ্যালো, এই তোর বাবা কোথায় রে? বাবা খাবার ঘরে গিয়েছে। আসলে তোর বাবা একটা বোকা। কেন রে? হ্যাঁ, তোরা না খেয়ে মারা যাবি, তবু তোর বাবা কোনো কি কাজের সন্ধান করবে না। আমি পাগল, গরিবের আবার কোনো চাকরি হয় নাকি? আছে আছে, গরিবের প্রতি ভগবানের সহায় আছে। সত্যি বলছি? হ্যাঁ, তোদের মতো তো একদিন আমার বাবা মা গরিব ছিল, আজ আমার বাবা মা আজ বাড়িতে চাকরি করে, তাই তো আমার কোনো কিছুর অভাব। আমি তখন স্কুলে তো করি। বাহ, তুই স্কুলে লেখাপড়া করিস? হ্যাঁ। কি সুন্দর জামা পরেছিস তুই, এগুলো কোথায় পেলি? আরে তোর বাবাকে রাজবাড়িতে চাকরির কথা বল, চাকরি করলে তোদের এই জামা কাপড় সুন্দর সুন্দর হয়েছে। ঠিক আছে, আমি বাবাকে এই, এই, আমি দাঁড়া, দাঁড়া। এ, ওটা কি রে? দেখতে পারিস তো? আরে না তো। সেই জন্যই তো বলি আসলে তোর একটা বোকা, জানিস? এই শোন, এই যে আমি তোকে বুঝাচ্ছি। ওই যে নিচে কাজ দেখা ওই যে নিচে কাজ দেখা জানো কিন্তু আরে পাগল, তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। কি কদম গাছ দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি। কদম গাছের ডালে বসে রাধা আর কৃষ্ণ বাঁশি বাজাতো। তারপর তারপর আজকে রাধা আসেনি, অর্থাৎ নিচের জায়গাটা ফাঁকা, তাই জন্য তোকে আমি গানের মাধ্যমে বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? তাহলে আমি যাই, তোর বাবা এনে বলিস রাজবাড়িতে গেলে একটি চাকরি হয়ে যাবে, বুঝলি? ঠিক আছে। আমি যাই। যাই বল। যা, যাই। কি করে কোথায় যাই, কি করে সংসারে চালাই? ওগো ঠাকুর, পেটে নেই ভাত। বাবা এসো। জানো বাবা, মন্টু তো আমাদের বাড়িতে এসেছিল। মন্টু এসেছিল? সে কি বলে গেল জানো? বলেছিল সে বলে গেল, ওরে আলো
তোর বাবা শুধু শুধু ঘরে বসে থাকবে কেন? ওই রাজবাড়িতে পাঠালে একটা চাকরি হতো। তাই বলছিলাম মাকে নিয়ে তুমি যদি রাজবাড়িতে যেতে নিশ্চয়ই একটা তাই চাকরি হতো। যাবো রে মা, তাই যাবো। আমাদেরকে যেতে হবে রে মা। বাপ বেটি ঘরে ঘরে বসে কি ভাববে না কোথাও কাজের সন্ধান করবে? মা, মন্টু এসেছিল, বলেছে বাবাকে নিয়ে রাজবাড়িতে যেতে। যাও না মা, তোমরা রাজবাড়িতে যাও, দেখো একটা চাকরির সন্ধান নিশ্চয়ই হবে। তুমি কি একা করে থাকবে মা? আমি দাদিকে বলছি তোমরা না আসা পর্যন্ত এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না। চলো লীলা, যাও। আমরা রাজবাড়িতে গিয়ে দেখি ওই ভগবান আমাদেরকে একটা চাকরি মিলিয়ে দেয় কিনা। মালু, বাবা, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের যে লজ্জাটা যে বড়। তুই ঘরের বাইরে যাচ্ছি মা, তুই ঘরের বাইরে যাচ্ছি, ঠিক আছে, তুই তাকিয়েছি মা, তুমি না আসা পর্যন্ত আমি কোথাও যাবো না। করে তাকি। যাও মা, বাবাকে নিয়ে যাও। এসো। মাথা পিতা রেখে মরে চলে গেল বাজি। আমি আলো একা মারি, কেমন করে থাকি হায় ভগবান, ডাকি চাকরি করে পিতা মাতা আসবে ফিরে বাড়ি। সে আশায় আমি আলো একা বসে ভাবি। হায় ভগবান, ডাকি ভগবান, তুমি সঙ্গে সাথী, আর তো কেহ নাই। এই পৃথিবী মনে আশা হলো তুমি পূরণী। হায় ভগবান, ডাকি বাবা বলে গেল, ওরে আলু, এলাকার লোকজন ভালো নয়, এদিক ওদিক যাবি না। না না, এদিক ওদিক যাবো না। ছোট্ট করে তাড়াতাড়ি করে রাজবাড়ির ফুলের বাগানটা দেখে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। মানুষ করে করে মহারাজ, পূজা। আমার যখন সম্মতি আছে, আমার অমতের কোনো কারণ নেই মহারাজ। মন্ত্রী মহাশয়, আমি আপনাকে আদেশ করলাম আগামীকাল প্রত্যুষে আমার একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারকে আপনি স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। মহারাজ তাই বলল। প্রণাম হয় মহারাজ। কে তুমি? আমি হচ্ছি আপনার রাজ্যের সামান্য একটি প্রজা। আমার নাম রমানন্দ মহারাজ। ইচ্ছা এখানে মহারাজ, আপনি যদি দয়া করে আপনার রাজ্যে একটা চাকরি দিতাম, তাহলে আমার স্ত্রী পুত্র নিয়ে আমি বেঁচে থাকতে পারতাম। মন্ত্রী মহাশয়, এ আমি কি দেখছি? আমি তো জানি আমার এই রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণ কুটির থেকে রাজমহল পর্যন্ত কেউ অন্তহারে অনাহারে থাকবে না। আমি দেখতে পাচ্ছি
দেখছি একজন ভিক্ষুক আমার এই রাজপ্রাসাদে হাজির। বলো তুমি কি চাও? মহারাজ, আমি তো বৃদ্ধ বয়সে অন্য কোনো চাকরি করতে পারবো না, কারণ আমার বৃদ্ধ বয়সে আমি তো বাড়ি কাজ করতে পারি না মহারাজ, তবে বাগান বাড়ির কাজ আমি করতে পারি মহারাজ। হয়তো তুমি এই বয়সে বাড়ি কাজ করতে পারবে না, কিন্তু বাগান বাড়ির কাজ তুমি ভালো করতে পারবে। যাও রামানন্দ, তোমাকে আমি আমার বাগান বাড়ির পোস্টে লাগিয়ে দেব। মহারাজ, আমি যাচ্ছি মহারাজ, যাবার পূর্বে আপনাকে জানিয়ে যাচ্ছি শত শত প্রণাম মহারাজ, শত কোটি প্রণাম মহারাজ, শত কোটি প্রণাম। মন্ত্রী মহাশয়, আজ আমি খুবই ক্লান্ত, খুবই পরিশ্রান্ত, তাই তো এই মুহূর্তে তোমার আজকের মতো আমি এখানে মুলতবি ঘোষণা করব। হ্যালো মাই কুতকুতি, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? তোমার নাম কি? দোস্ত, তুমি কাকের পরিচয় নিচ্ছো? পরিচয়টা নিতেছি। তোমার নাম কি? আমার নাম কমল। কমলা, তোমার কমল কি খাওয়ান যা? স্কুলে কোনো দুষ্টের এই, আমার নামই কমলা, সাবধানে কথা বলো। আচ্ছা, সারা চাইবো না। আচ্ছা, তোমার একটা পড়া দে, বলো। তুমি সারাই কইও। ঠিক আছে। এই সর্বমঙ্গলা, চুপ করো, চুপ করো, চুপ করো। এই ফুকি দুকা বাও, এই ভাড়া তুমি সারাই দিবা। ঠিক আছে, বসো। হ্যালো 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 আপা, আজকে স্কুলে কোনো লেখাপড়া হইল না, বুঝলে? আজকে স্কুলে এখানে অনুষ্ঠান করবো, তারপরে স্কুল ছুটি দিয়ে যার দিন মত আনন্দ করছে, বুঝলাম? তুমি ভালোবাসো কিনা, তুমি ভালোবাসো কিনা, তেরাই করো আমারে, আমি ভালোবাসি যে তোরে। তুমি ভালোবাসো কিনা, তুমি ভালোবাসো কিনা, তেরাই করো আমারে, আমি ভালোবাসি যে তোরে। তেরাই করো আমারে, আমি ভালোবাসি যে তোরে। আপনারা যদি স্কুল থেকে কিন্তু
এ দুষ্ট যায় না। তাহলে তোমরা হাসো না। স্যার নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার। বন্ধু, জি স্যার। পড়া শিখেছিস? হ্যাঁ স্যার, পারি তো। পারস মানে? হ্যাঁ স্যার। আমি তো তোকে কিছু জিজ্ঞেস করিনি। তো আপনি যেটা জিজ্ঞেস করুন ওটা তো আমি পারি, তাই না জিজ্ঞেস করি। তুই পারস? পারি তো। তাহলে আমার কত? এটা তো পারি স্যার। যা বলছো তাই কর। আচ্ছা ঠিক আছে স্যার। ও স্যার, আমার করতাম। হ্যাঁ, স্যার, এটা কি আমার বিদেশি আম নাকি ওই দেশি আম? আমার করতে হলে দেশি না বিদেশি? তাও স্যার, মানুষে বুঝাইতে না কি আমার ব্যথা লাগে না। দেশি। আচ্ছা দেশি তো। স্যার, আমরা কি চারা গাছের না বড় গাছের? বড় আছে। বড় গাছের। স্যার, আমরা কি পূর্ব ডালে না দক্ষিণ ডালে না উত্তর ডালে না পশ্চিমের ডালে? ও মাই গড, বাবা গো, স্কুল আইতাম না। আপনি আপনার কি না বুঝেন আমি আপনার বানান ধরবো কেমনে? উপরের ডালে। উপরে ডালে। স্যার, আমরা কি কাঁচা না পাকা? পাকা। পাকা। স্যার, আমরা কি উপরে ডালে আছে না না মাটিতে ভরে গেছে? মাটিতে পড়ে গেছে। ও স্যার, এই পাকা আম তো গাছের ডালের উপরে ডালের দিকে পইরে মাটিতে চেটকে ভেটকে চেটকে গেছে। এটা কি স্যার? বসো। মাস্টার মশাই স্কুলে আছেন, মাস্টার মশাই। মন্ত্রী মহাশয়, আসুন মন্ত্রী মহাশয়, আসন গ্রহণ করুন। না মাস্টার মশাই, আমি বসতে আসিনি, আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বলুন আপনার স্কুলের ভর্তির ফিস ও বার্ষিকী বেতন কত? মন্ত্রী মহাশয়, যুবরাজ প্রেম কুমার আমার স্কুলে ভর্তি হবে, এত আমার পরম সৌভাগ্য। তাই তো প্রথম অবস্থায় যুবরাজ প্রেম কুমারের কোনো ভর্তি ফি এবং মাসিক বেতন দিতে হবে। ঠিক আছে, তাহলে যুবরাজকে আপনার স্কুলে ভর্তি করে দিন। ঠিক আছে মন্ত্রী মহাশয়। আমি এখন আসি। স্যার, ও স্যার, একটু বের করেন মাই গো। ও স্যার, ও মাই গো। বন্ধু না স্যার, আজকে কমালে স্যার জীবনে বহুত পাপ করছেন, আজকে আরেকটু লাস্টে পাপ করে দিলেন স্যার। মানে মানে স্যার বুঝলেন না, এই ছেলেটার নাম কি বললেন স্যার? এই ছেলেটার নাম মন্ত্রী মহাশয় বলে গেল যুবরাজ প্রেম কুমার। এইখানেই তো স্যার যুবরাজ প্রেম কুমার না স্যার, এই যে আপনার সুন্দর সুন্দর ছাত্রীগুলোর টেম্পারে সারা করে পাঠাবো। বস এখানে। বস। বন্ধুকে মেঝে বাড়ি দিতে যত লাগবে। আচ্ছা বলো তো বাবা প্রেম কুমার, কোন সাগরে জল নেই? ও স্যার, এই যে ছেড়ি সাগরের দল ভাই। বলো বাবা প্রেম। স্যার, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভেরি গুড স্যার, ভেরি গুড। ছেলে ভালো স্যার, গাঁজা খো, মাথা মাথা গাঁজা খা। যাক, শোনো, আগামীকালকে পড়া বলেন। আমি বলতেছি, বলো আমার সাথে সাথে বলবো। থাকবো রাখবো ভদ্র করে। ভেরি গুড, ভেরি গুড। কেন স্যার, সবারই কি বিল্ডিং করে দিতেছেন? থাকবো রাখবো ভদ্র করে। দেখবে আমার জবাব থাকে। আমরা নাকি আপনার স্কুলে ছাত্র বেড়া আপনার স্কুলে পড়তে বেড়া কথা বলে গে। এই, হ্যাঁ? না চুপ করে বস। আমি চুপ করলে তাহলে করবো কেন তুমি না তোমার আপাই করবো? ওই যে স্যার আমার চুপ করতে বই গে। ওই যে বেড়ি করে তার মারেন না তার মারেন না। তাহলে আমার সাথে বল। দেখবে আমার জগৎ থাকে। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। কেমন করে। আমি তো হতে পারি না, আমি স্কুলে শিক্ষক আমি তো হতে দিতে না। একটা মানুষও করুন না, সবাই করে রয়েছে। আপনার মাসে বেতন কত মারে? কেমন করে ঘুরছে মানুষ। কেমন করে ঘুরছে মানুষ। যুগান্তরে ঘুরতে পাঠে। এ হলো আগামীকালকে পড়া। আমি লেখবো তাহলে 10 টাকা খাতা কিনবো।
স্যার ভালো আছে মাসে দেন শোনো, আজ আমার স্কুলে যুবরাজ প্রেম কুমার ভর্তি হওয়ার সুবাদে স্কুল আজকের মতো এখানে চলে আমি বন্ধু ওর সামনে কথা বলিস কিন্তু তোমার কি তোমার একটা